থাকে কিঞ্চিত পরিমাণে, তুমি কিন্তু পুড়িয়ে ছাই হয়ে যাবে। কথা না না, ওদিক থেকে তুমি নিশ্চিত থাকো আমার ভিতরে কোনো পাপ নাই। তাহলে শ্রী গুরুদেব বলেছেন কুম্ভ স্নান করলে তোমার দেহের ভিতরে যতটুকু পাপ আছে সব পাপ শেষ হয়ে যায়। কারণ যখন পাপি তাপি আসে সকলে যায় গঙ্গা স্নানে পাপকে দূরীকরণ করবার জন্য। তাই গঙ্গা দেবী শ্রীহরিকে বলছেন সকল পাপি সকল পাপ তো আমাকে এখানে আমার দেহে ধুয়ে মুছে যায়, তা আমি এত পাপ কিভাবে রক্ষা করব, এই পাপ আমি বহন করব কিভাবে? তো বলছে পরম বৈষ্ণব পরম ভক্তের চরণ স্পর্শে তোমার এই সকল পাপ সব দূরীভূত হয়ে যাবে। তাহলে যখন এই মনে চোরা ধরতে গেছে তখন দুইজনে শূন্যে উড়ে গেছে। তখন শিব ঠাকুর বলছেন পার্বতীকে, পার্বতী দেখেছো এই লক্ষ লক্ষ যাত্রীর ভিতরে কয়জন পুণ্যবান আছেন? বলে কে পুণ্যবান? ওই মনে চোরা। কেন পুণ্যবান? তিনি হচ্ছেন গুরুদেবকে বিশ্বাস করেছেন, গুরুদেবের চরণ আশ্রিত হয়েছেন, সর্বশেষে গুরুদেবের চরণে নিজেকে সর্বান্তঃকরণে সমর্পণ করেছেন। তাহলে তখন মহাদেব বললেন কোটিতে গুটি। তাহলে লক্ষ লক্ষ যাত্রীর ভিতরে একজন পুণ্যবান। তাহলে এই মহাদেব সেই দেবতাদের যজ্ঞে তার শ্বশুরকে দেখে উঠে দাঁড়াননি। উঠে না দাঁড়ায় তার শ্বশুর অপমান বোধ করেছেন। এই আমার জামাতা আমাকে দেখে উঠে দাঁড়ালো না, তাই তিনি অপমান বোধ করলেন। তাই মনে মনে চিন্তা করলেন যে আমার যে যজ্ঞ আছে এই যজ্ঞে তাকে কোনো ভাগ দেব না। যজ্ঞ ভাগ বলতে তাকে নিমন্ত্রণ করব না। যজ্ঞে অংশগ্রহণ করতে যদি সে না পারে তাহলে যজ্ঞের কোনো ভাগ পূর্ণ সে ভোগ করতে পারবে না। তাই সেই যজ্ঞ আয়োজন যখন করেছেন, যাকে দক্ষ যজ্ঞ বলা হয়, সেই দক্ষ যজ্ঞ যখন করেছেন সকল দেবতাদের নিমন্ত্রণ করেছেন, সকল মুনি ঋষিদের আমন্ত্রণ করেছেন, মহাদেবকে নিমন্ত্রণ করেন নাই। তাহলে মহাদেবকে যখন নিমন্ত্রণ করেন নাই, মহাদেব কিন্তু কুণ্ঠিত হন নাই, মনে কোনো ক্ষোভ নাই, তার ভালো লাগেনি, করেনি। তাহলে এখন বাবার বাড়ি এত বড় অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমি একটু যেতে পারবো না, তাহলে সতীত্ব একটু মনে চাওয়া পাওয়া আছে। স্বামী তাকে বলছে যাওয়া যাবে না, বিনা নিমন্ত্রণে যাওয়া যাবে না। তাহলে নিমন্ত্রণ যখন করেনি কি জন্য যাবে? সতী বায়না ধরেছে যে আমি যাব, তুমি একটু অনুমতি দাও। কারণ সতী ছিল স্বামী ভক্ত। কেমন ভক্ত ছিল? যেমন
সতীর গুরুদেব ছিলেন বামদেব। বামদেব দীক্ষা দেওয়ার পরে বহুকাল সতীর গৃহে আসে না। কারণ গুরুদেব চিন্তা করছেন যে ওকে তো দীক্ষা দিয়ে আসলাম, ও কত পথ এগিয়েছে তা তো দেখা হলো না। কারণ গুরুদেবের শিষ্য মহলে কেন যায়? তারা তাদের ভজন পূজনের পথে নিয়ে আসলাম, সে ভজন পূজনে কতটুকু এগিয়েছে তার খোঁজ খবর নেওয়া। তাহলে এবার বামদেব গিয়ে উপস্থিত রয়েছে। বলছো, মা তুমি কেমন আছো? বলে, বাবা মহা আনন্দে আছি, খুব ভালো আছি। কিন্তু গুরুদেব তো ওই খবরটা তো নিতে চাই যে তুমি কেমন আছো, তার মানে তোমার ভজন কতটুকু এগোলে তুমি। বলছে, আবার জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো? বলে, যার স্বামী ভোলানাথ, যে সর্বত্র আমাকে ভুলায় রাখে, বলে তার ঘরে কি আমি খারাপ থাকতে পারি বাবা? এখন গুরুদেব একটু চালাকের আশ্রয় নিয়েছে, যে না ওভাবে ওকে ডাইরেক্ট বলা যাবে না, তবে ওকে দিয়ে কৌশলে ভজনের পথে নিয়ে যেতে হবে। তা গুরুদেব বলছেন যে তুমি দেখিছো মহাদেবের গলায় একটা মানুষের মাথা আছে, ওই যে মালা তৈরি করা, ওই মানুষের মাথা, ওই মাথা দিয়ে মালা তৈরি করে তার অঙ্গে ধারণ করেছে। তো ওটা কার মাথা? গুরুদেব কিন্তু লাগাই দিয়েছে, পিন দিয়ে দিয়েছে। আসলে তো আমি কোনোদিন শুনিনি। আর আমার ভোলানাথ আমাকে যেভাবে ভালোবাসে তা তো শোনার প্রশ্নই ওঠে না, সে যাই ধারণ করুক না কেন, আমার দেখার দরকার নেই। তাহলে ভোলানাথের এখন গুরুদেব যখন বলছেন যে তুমি একটু শুনে দেখো তো কার মাথা। এখন ভোলানাথ এসেছে, বলতে শোনো তোমার সাথে কথা আছে। বলে কি কথা? বলে তোমার ওই যে অঙ্গে মালা ধারণ করেছে, ওই যে মাথা, ও মাথা কার মাথা? বলছে দেখো আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও, বিভিন্ন তাল বাহনা করে এড়িয়ে গেছে। বলে না, আজ আর রক্ষা নেই, ডাল মে কুছ কালা হ্যায়, এতে কোনো সমস্যা আছে। তাহলে আজকে আমি আদায় করে নেব কি? ওই মালা কার মাথা দিয়ে মালা তৈরি করেছে। তখন পার্বতী কি বলছেন? আজকে খাওয়া দাওয়া বন্ধ, আগে আমাকে বলতে হবে, তারপরে ঘরে ঢুকতে হবে ওটা কার মাথা। বলছে তুমি কি বিশ্বাস করবা আমি বললে? বলে হ্যাঁ বলো, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। বলে ওটা হচ্ছে তোমার মাথা। বলে আমার মাথা? বলে হ্যাঁ ওটা তোমার মাথা। তুমি পূর্ব জন্মে যখন দেহ রেখেছ, তোমার ওই মাথা খুলি দিয়ে আমি মালা গেঁথে আমার অঙ্গে ধারণ করেছি। বলে আমি দেহ রেখেছি, তুমি দেহ রাখো না? বলে না আমি দেহ রাখি না। বলে আমি মরি, তুমি মরো না কেন? বলে আমি মরি না তার একটি মাত্র কারণ, আমি যে সুধামৃত পান করি, তুমি তো সে সুধামৃত পান করো না। বলে আমাকে সে পান করাও না কেন? বলে তুমি তেমন পাত্র নাও। মূল্যবান পদার্থ রাখতে গেলে মূল্যবান পাত্র লাগে, তাহলে তুমি তো তদ্রূপ পাত্র নাও, তাই তোমাকে আমি ওইটা রস আস্বাদন করাতে পারি না। তাহলে স্বামীর কাছে বায়না ধরেছে আমি ওই রস আস্বাদন করব, ওই অমৃত আমি পান করব। তখন মহাদেব বলছে যে ঠিক আছে, আমি তোমাকে ওই রস আস্বাদন করাবো। তাহলে এক পর্বতের চূড়ায়
এক বৃক্ষের নিচে বসে সেই রস আস্বাদন করা। এখন পার্বতী দেবী স্বামী সোহাগিনী, স্বামীর কোলে মাথা রেখে সেই সুধামৃত পান করছে। তা স্বামীর একান্তর পরশে কখন ঘুম এসে গেছে বুঝতেই পারেনি। তাহলে ওদিকে গল্প যদি বলা হয়, গল্পের সঙ্গে যদি একটু সায়টায় না পাওয়া যায় তাহলে কিন্তু গল্পটা মজে না। পাশে যে গল্পটা শ্রবণ করে সে একটু মাঝে মাঝে সায়টায় দেয়, হ্যাঁ হু এগুলো বলতে হয়। তা বলেন জয় শ্রী রাধে। শব্দই হলো না, আমার একা শব্দ তো বারাপুর পর্যন্ত বসে গেছে। তাহলে সবাই একটু জিমে ছিল, তাই একটু রাধারানীকে ঢুকাই দিলাম ভিতরে। তাহলে এবার ওই যে বৃক্ষের নিচে বসে রস আস্বাদন করাচ্ছিলেন, ওই বৃক্ষে পরিপক্ক একটা ডিম্ব ছিল। যেমন সন্তান মাতৃগর্ভে যখন সপ্তম মাসকাল অতিক্রম করে তখন সে পূর্ণ রূপ লাভ করে মাতৃজঠরে। পিতামাতার সার্বিক আচরণ ওই সন্তানের উপর পরিলক্ষিত হয়, পরিবেশের সার্বিক আচরণ ওই সন্তানের উপর পরিলক্ষিত হয়। তাই আমাদের সমাজে কি করে, একটু শাস্ত্র অধ্যয়ন করো, একটু সাধু সঙ্গ করো, যখন সন্তান সম্ভবা থাকেন তখন সেই মায়েদের প্রতি আদেশ নির্দেশগুলো বয়োজ্যেষ্ঠরা দিয়ে থাকে। তাহলে ওই যে পরিপক্ক একটা ডিম্ব, ওই পরিপক্ক ডিম্ব কিন্তু ওই খোসার ভিতর থেকে কিন্তু ওই শ্রবণ করছে। শ্রবণ করতে করতে তার দেহ শুদ্ধি হচ্ছে, দেহ শুদ্ধি হতে হতে আরো সতেজ হয়ে যাচ্ছে, আরো পুষ্ট হচ্ছে, পুষ্ট হতে হতে খোলস থেকে বেরিয়ে আসছে। আর ওই কোষার ভিতর থেকেই কিন্তু সংকেত দিচ্ছেন ওই শিব ঠাকুর বলছেন, আর সংকেত দিচ্ছেন উনি পার্বতী তো ঘুমান। যখন প্রভাত উপস্থিত হয়েছে তখন পার্বতী কি করছে, আলমোড়া দিয়ে বলছেন, প্রভু তোমার একান্ত পরশ পেয়ে আমার ঘুম এসে গেছে। তাহলে বলছে যে এতক্ষণ এই যে সারা রাত ব্যাপী যে রস আস্বাদন করালাম তুমি একটুও গ্রহণ করো নাই? বলে না, একটুও গ্রহণ করি না। যখন তোমার কোলে মাথা রেখেছি তখন নিদ্রা দেবী আমাকে ভর করেছে, আমি গভীর নিদ্রায় ডুবে গেছি, আমি তো কিছুই রস আস্বাদন করতে পারি। বলে তাহলে আমাকে সায় দিল কে? এই সারা রাত ব্যাপী আমার কথায় সায় দিল কে? চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করে হঠাৎ করে লক্ষ্য করে ওই বৃক্ষের এক শাখায় বসে আছে একটা পক্ষী। বলে যে এই অমৃত, এই যে মূল্যবান সুধামৃত, এ যদি অপাত্রে রাখা হয় এর অবমাননা হবে। তাই তার ত্রিশূলকে নিক্ষেপ করেছে। ত্রিশূল, যাও ওই পক্ষীকে বধ করো। তাহলে পক্ষীকে যখন বধ করবার জন্য ত্রিশূল ছুটে চলেছে, ছুটতে ছুটতে ত্রিশূল কিন্তু ওই পক্ষীর কাছেও পৌঁছাতে পারছে। পক্ষী এবার কি করেছে, মহর্ষি ব্যাসদেবের গৃহে মহর্ষি ব্যাসদেব যজ্ঞ করছেন, সেই যজ্ঞস্থলে প্রবেশ করেছে।
যজ্ঞস্থলে যখন প্রবেশ করেছেন, ত্রিশূল কিন্তু চারিদিকে ঘুরছে, বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছে। মহাদেব ধ্যানযোগে দেখলেন যে তার ত্রিশূল মহর্ষি ব্যাসদেবের বাড়ির চতুর্দিকে ঘুরছে, কিন্তু প্রবেশ করতে পারছেন না। তখন তিনি সশরীরে সেখানে এসে উপস্থিত হলেন। মহর্ষি ব্যাসদেব বললেন, কি ব্যাপার, ভোলানাথের আগমনের হেতু কি? তো বলছে যে আমার ত্রিশূলকে পাঠিয়েছিলাম এক পক্ষীকে বধ করবার জন্য, ত্রিশূল এখানে এসে থেমে গেছে। বলে কেন তাকে বধ করবে? বলে অমর কথা সে শ্রবণ করেছে। এই অমর কথা শ্রবণ করাতে যদি অপত্রে এই অমর তথ্য প্রবেশ করে তাহলে ভাগবতের অবমাননা হবে। তাই তাকে বধ করবার জন্য ত্রিশূলকে পাঠিয়েছিলাম। বলে তুমিই বলেছ যে ওই রস আস্বাদন করলে অমরত্ব লাভ করে, সে অমর হয়ে যায়, আর সেই অমরত্ব লাভ করে বসে আছে, তাহলে কিভাবে তোমার ত্রিশূল তাকে বধ করতে পারবে? যখন মহর্ষি ব্যাসদেব এ কথা বলেছেন, শিব ঠাকুর লজ্জা পেয়ে গেছে। আসলে তো অমর তথ্য কথা, এই অমর তথ্য কথা যে শ্রবণ করে, যে কীর্তন করে, সে তো অমর হয়ে যায়, তাহলে তার মৃত্যু কিভাবে? তখন রাগে ক্ষোভে, আগে ত্রিশূল ধারণ করতেন ডান হস্তে, রাগে ক্ষোভে আমরা এখন ত্রিশূল দর্শন করি তার বাম হস্তে। সেই থেকেই তার ত্রিশূল বাম হাতে ধারণ করা ধরলেন। তাহলে স্বামীর সোহাগা সেই সতী, তাদের প্রেম ভালোবাসা কত মধুর ছিল। তাই যখন সতী বায়না ধরেছে যে আমি একটু বাবার বাড়ি যাব, এই যজ্ঞে আমি একটু অংশগ্রহণ করব, তাহলে সেই যজ্ঞে অংশগ্রহণ করবার জন্য এখন বলছে সতী যখন বায়না ধরেছে, তাহলে আমার দুই অনুচর আছে, হ্যাঁ, নন্দী সিংহী, ওদের ভিঙ্গি, ওদেরকে ওর সঙ্গে পাঠিয়ে দিই, ওর দেখাশোনা করবার। তাহলে ওদের সঙ্গে এবার যজ্ঞস্থলে গিয়েছে। যজ্ঞস্থলে যখন গিয়েছে তখন কিন্তু যে মেয়ে আসছে বাবার বাড়ি, তার যে যত্ন আহ্বান করবার প্রয়োজন। বাবার বাড়ি আসছে, তাহলে তাকে দেখেও যেন দক্ষ রাজা কি করলেন, দেখেও যেন দেখেন নাই, তার সঙ্গে কথাই বললেন না। উপান্তর কি বললেন? মহাদেবের নিন্দায় রত থাকলেন, যত নিন্দা মন্দ তার সামনে গাইতে লাগলেন। তাহলে সতী রানী পতি দোষ কখনো দেখতে পারে না। যেমন আমরা ভজনে শ্রবণ করে থাকি, গুরু বিক্রিয়া যদি দেখো কখনো তথাপি অবজ্ঞা নাই করো কদাচন। যেমন গুরু কোনো বিক্রিয়া যদি থাকে, গুরু শুধু দীক্ষা গুরু শিক্ষা গুরু নয়, 64 প্রকার গুরু আছে, পিতা গুরু, মাতা গুরু, জ্যেষ্ঠ গুরু। তাহলে এই গুরু যারাই আছেন তাদের বিক্রিয়া যদি, তাদের ভিতরে যদি কোনো দোষ দেখাও যায়, তাহলে সেই দোষকে দেখা যাবে না। আমার পিতা বৃদ্ধ হয়েছে, এখন তার মনের ভিতরে নানা রকমের সমস্যা থাকতে পারে বার্ধক্যজনিত কারণে, তাহলে সেই বিক্রিয়াটা আমি যদি দেখি, তার দোষটাকে বারবার তার সামনে উপস্থাপন করি, তাহলে সে কষ্ট পাবে, তার মানে গুরু কষ্ট পাবে, হ্যাঁ না? তাহলে গুরু গোবিন্দ স্বরূপ শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। গুরু গোবিন্দ স্বরূপ শাস্ত্রের প্রমাণে, শাস্ত্রে বলছে গুরু আর কেউ নয়, গোবিন্দের স্বরূপ হয়ে, তার বাহক হয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তাহলে এই যে সকল দেব দেবতা, এমনকি স্বয়ং শ্রীহরি গোবিন্দ
তারে পূজা না করে যদি শ্রী গুরুদেবকে পূজা করা হয় তাহলে শ্রী হরিকে পূজা করা হয়ে যায়, শাস্ত্রে তার প্রমাণ। তাহলে আমরা যদি শুধু পিতা মাতাকে পূজা করি তাহলে আমার পিতা মাতার মাধ্যম দিয়ে আমার দয়াল গোবিন্দ তিনি সেই ভক্তি অর্ঘ্য গ্রহণ করেন। তাহলে পতিগুরু, এই পতিগুরুর নিন্দা সহ্য করতে বেশি রাত হয়নি তো, দু একজন উঠছেন কেন? আর বেশিক্ষণ তো করিও নি, 1.5 ঘন্টা বেশি নাকি? না, আজকের পাঠটা একটু সংক্ষিপ্ত ছিল, তাই তারপরেও আমরা একটু একান্তর মনে, বৈরাঙ্গে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ পরিবেশে হয় রস আস্বাদন, আমরা অন্তরঙ্গ পরিবেশে একটু রস আস্বাদন করছি, তাই আপনাদের একটু ধৈর্য চ্যুতি ঘটাচ্ছি। তাহলে পতি নিন্দা সহ্য করতে না পেরে এবার ধ্যান যোগে দেহ রেখেছে। তাহলে ধ্যান যোগে যখন দেহ রেখেছে, এখন কি করেছে? ওদিকে শিব ঠাকুর কাছে বার্তা কিন্তু পৌঁছে গেছে। ওদিকে দেবতাদের যজ্ঞে যখন মহাদেবের সঙ্গে দক্ষের বিরোধ হয়, তখন মহাদেবের অনুচর অভিশাপ করে বসে যে তোমার শাক মুন্ড হবে। তার মানে দক্ষ রাজাকে বলেছে তোমার মাথা হবে ছাগলের মাথা। ওই সময় কিন্তু অভিশাপ করে বসে। পরবর্তীতে যখন যজ্ঞস্থলে সতী দেহ রেখেছে, তখন ওই নন্দী ভৃঙ্গি কিন্তু আর সহ্য করতে পারছে না। আমাদের মা অপমান সহ্য করতে না পেরে দেহ রেখেছে, এবার যজ্ঞকে ভঙ্গ করতে হবে। তাহলে যজ্ঞ ভঙ্গের জন্য যত রকমের উৎপাত সব ওখানে শুরু করে দিয়েছে, যজ্ঞ নষ্ট হয়ে গেছে। এবার যজ্ঞের সেই অগ্নিকুণ্ড থেকে যত অনুচর বেরিয়ে এসেছে দক্ষ রাজার, সব অনুচরদের নিধন করে ফেলেছে কিন্তু এই নন্দীপিণ্ডি। তেজময় আগুনের কুণ্ড তো ওরা 2 জন, ওরাই একাই 100। এবার শিব ঠাকুর যখন শ্রবণ করেছেন, তখন শিব ঠাকুর আর সহ্য করতে পারেননি। লণ্ডভণ্ড করবার জন্য তিনি তার শিখা থেকে সৃষ্টি করেছেন আর এক সন্তানকে, তাকে নিযুক্ত করেছেন, যাও ওই যজ্ঞভূমিতে যায় দক্ষ রাজার শাস্তি, আগে তার মুন্ড ছেদন করেছে। তো বিভিন্ন দেব দেবতা যখন দেখলেন যে মহাদেব ভোলানাথ যখন খেপে গেছে, সংহার কর্তা, ও তো সব শেষ করে লণ্ডভণ্ড করে দেবে পৃথিবীময়, তাই সকলে তার স্তব স্তুতি করছে। তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে মহাদেব এবার থেমে গেছেন। বলে কি চাও? বলে ওই দক্ষ রাজার মৃত্যু হয়েছে, তো তার জীবন দান করতে হবে। বলে জীবন দান করতে পারি, কিন্তু মুন্ডটা কিন্তু ছাগলের মুন্ড, কারণ আমার সন্তানদের অভিশাপ ওটা বৃথা যেতে পারে না। যেমন উত্তানপাদের 2 স্ত্রী সুরুচি সুনীতি, এই সুনীতির পুত্র ধ্রুব, এই ধ্রুব তার বিমাতা তাকে বলছেন যে তুমি যদি ধ্যান করে তপস্যা করে
ভগবান শ্রীহরিকে জয় করতে পারো, তাহলে তুমি এসে এই রাজ্যের ভাগ পাবে। তাহলে বিমাতা বলেছেন, কায় মনোবাক্যে সেটা গ্রহণ করেছেন। মায়ের কাছে, সুনীতি দেবীর কাছে এসে বলছেন যে মা, ছোট মা বলছে শ্রীহরিকে যদি জয় করা যায়, তাহলে বালক ধ্রুব, পঞ্চবয়সী ধ্রুব বিমাতার কথা শুনে তাহলে শ্রীহরিকে জয় করতে গেলে কি করতে হবে? বনে গমন করতে হবে। মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি বনে গমন করব। তাহলে যখন বনে গমন করেছেন, বনে গমন করলে সকল মুশকিল দূর করবার যিনি, সেই নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছেন। নারদ মুনি দেখলেন যে এই ছোট বালক বিমাতার কথা বিশ্বাস করে বনে গমন করেছেন, তাহলে একে তো রক্ষা করতে হবে। তার সম্মুখে যে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে বলছেন যে বালক, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি বনে গমন করছি। বলে তুমি তো বনেই পৌঁছে গেছো, কেন যাচ্ছ? বলে আমি শ্রীহরির সন্ধান করছি। তখন ওই ছোট বালক অবুঝ মন শ্রীহরির কথা যখন বলছেন মধুমাখা কণ্ঠে, তখন নারদ মুনি তার প্রতি দয়া করল। এ যদি কর্ণে কৃষ্ণ নাম না থাকে, তাহলে সে কৃষ্ণের দর্শন পাবে কি করে? যেমন এক বাড়িতে গাভী আছে, গাভীতে প্রত্যেক দিন 10 সের করে দুধ দেয়। হঠাৎ করে দুধ বন্ধ হয়ে গেছে। দুধ বন্ধ হয়ে গেলে এখন কবিরাজের কাছে গেছে। কবিরাজ বলছে যে আমি এই একটা শিকড় দিলাম, আর প্রত্যেক দিন 1 পোয়া করে মাখন এই শিকড়ের সঙ্গে মিক্সড করে এই গরুকে খাওয়াই দিবা, 7 দিন খাওয়াবা, আবার দুধ হয়। এখন চিন্তা করছে, ও প্রত্যেক দিন শিকড় খাওয়াচ্ছে, মাখন কিন্তু আর খাওয়াচ্ছে। তাহলে এবার কবিরাজের কাছে এসে বলতে 7 দিন তো খাওয়ানো হয়ে গেছে, তো দুধ তো আর হচ্ছে না। বলে আমি তোমাকে যেভাবে বলেছিলাম সেভাবে কি তুমি খাওয়াইছো? মাখন দিয়ে খাওয়াইছো? বলে না, যে প্রত্যেক দিন 10 কেজি করে দুধ দেয়, তার পেটের ভিতরে তো মাখন অলরেডি তৈরি হয়ে আছে, তা আমি আর বাড়তি মাখন টাখন খাওয়াইনি। বলে শোনো, ওই মাখন বের করতে গেলে মাখন দিয়ে মাখন বের করতে হয়। তাহলে তুমি যেমন ওই মাখন দাও নাই, ও দুধ হয় নাই, তাহলে ওই দুধকে বের করতে গেলে তোমার এই মাখন খাওয়াতে হবে। এই মাখনের স্পর্শ, ওই মাখনও যখন স্পর্শ পাবে তখন দুগ্ধ এমনি ভাবে খরিতে হবে। তাহলে শিশুর কর্ণে যদি কৃষ্ণ নাম না দেওয়া হয়, তাহলে কৃষ্ণর সঙ্গে তার দেখা হবে কি করে? তাই তার কর্ণে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম যখন তার কর্ণে প্রবেশ করেছে, এবার ভজন সাধনে মগ্ন হয়েছেন। কিভাবে ভজন সাধন করতে হবে, সেই শ্রীহরির ভজনে মগ্ন হয়েছেন। শ্রীহরির ভজনে মগ্ন হলে ভগবান শ্রীহরি সেই করুণ কণ্ঠের আকুতি মিনতি আর কত সুন্দরভাবে ডাকছে, তার ডাকে সাড়া না দিয়ে পারেন নাই। তাহলে তার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। তাহলে তুমি কি আমার সেই দাদা, যে দাদার কথা আমার মা বলেছে, ওই জঙ্গলে তোর দাদা আছে, সেই দাদাকে ডাক, সকল তোর বিপদ দূর করে দেবে সেই দাদা। তুমি কি আমার সেই মধুসূদন দাদা? বলে হ্যাঁ, আমি সেই মধুসূদন দাদা, আমি তোকে দর্শন দিচ্ছি। এই মধুসূদন দাদার দর্শন পেলেন কিন্তু তখন। কারণ কেন মা তাকে দাদা সম্বোধন করতে বললেন? শাস্ত্র বলছেন
সম্বন্ধ করে যে কৃষ্ণ ভজে কৃষ্ণ তাকে নাই তাজে আর সব মরে অকার। প্রত্যেকের ভগবানের সঙ্গে সম্বন্ধ করে তাকে ভজন করতে হয়, যে আমি কার পূজা করছি, সে আমার কি হয়। এই জন্য ভজন পূজন করতে গেলে আগে ভগবানের সঙ্গে সম্বন্ধ করে নিতে হবে, নইলে কিন্তু ভজনটা সঠিক হবে না। তাহলে ধ্রুব কিন্তু বিমাতার যেই আদেশ দিয়েছেন সেই আদেশকে শিরোধার্য করে সেই ভগবান শ্রীহরিকে দর্শন করেছেন এবং শ্রীহরির কৃপায় সেই ধ্রুবই কিন্তু রাজ্যভার গ্রহণ করেছিলেন। তাহলে যেমন ঋষভপুত্র ভরত রাজ্যভার কিছুদিন গ্রহণ করবার পরে তার ভিতরে একটা বৈরাগ্যতা এসে যায়। যেমন ভাগবতের তত্ত্বকথা কালকে বলছিলাম যে ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগ, ভাগবত রস আস্বাদন করতে করতে আমাদের ভিতরে একটা বৈরাগ্য ভাব আসে, যে আসছি গৃহ থেকে অনেকক্ষণ, যা হবার হয়ে যাক, এই মূল্যবান রসটা আজকে পূর্ণাঙ্গ আস্বাদন না করে যাব না। ভগবানের তা ভগবান দেখবেন, আমার অত চিন্তা করবার দরকার নেই। কারণ ভগবান শ্রীহরি বলছেন তোমার ভাবনা তো তোমার করবার প্রয়োজন নাই, তোমার জন্য তো আমি আছি, তুমি আমার কথা ভাবো। তাহলে তোমার নিজের জন্য কোনো ভাবনা তোমার নাই। তাই তার ভিতরে এই বৈরাগ্যতা এসেছে। বৈরাগ্যতা আসলে এবার জঙ্গলে প্রবেশ করেছেন, যা বাকি জীবন আমি তপস্যা করে শ্রীহরিকে জয় করে এই মানব জীবনকে সার্থক করব। তাই বনে গিয়ে তপস্যায় বসেছেন। এখন তপস্যায় বসা অবস্থায় দেখে যে সিংহ একটা হরিণ শাবককে, হরিণের বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে। তার ভিতরে মায়া হলো যে আমার সম্মুখে থেকে এরকম একটা নিরীহ জীবকে ধরে নিয়ে যাবে, তাহলে ওই হরিণ শাবককে রক্ষা করেছে। রক্ষা করে এখন দেখলেন যে তার তো আঘাত লেগেছে, রক্ত ঝরছে, তার সেবা শুশ্রূষা করছে। কারণ এই যে কলির যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি বলছেন যে জীব সেবা পরম সেবা। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। তাহলে তিনি চিন্তা করেছেন তাহলে ওই জীবকে এবার সেবা করছেন। তাকে সেবা করতে করতে এবার এত মায়া জড়ায় গেছে ওই মৃগ শাবকের সঙ্গে, তার জন্য একটা সম্বন্ধ সৃষ্টি হয়ে গেছে। তাহলে কোথায় তপস্যা করতে আসছিল, তপস্যাটা সব ভুলে গেছে, সারাক্ষণ তাকে নিয়ে মেতে আছে। এবং শাস্ত্রে বলছেন, যেমন শ্রীমদ গীতায় বলছেন যে পদপদ্মান্তং স্থৈব ভজমহম, যে যেভাবে দেহ রাখে তার সেইখানে স্থান হয়। যে যে চিন্তা করতে করতে দেহ রাখে তার সেখানেই স্থান হয়। তাহলে ওই শাবকের কথা, হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে তার দেহ বিয়োগ ঘটেছে, পরবর্তী জন্মে হরিণ রূপে জন্মগ্রহণ করেছে। তাহলে হরিণ রূপে জন্মগ্রহণ করলেও সে তো তার দেহটা তো ভজনশীল দেহ, তাই ভজনশীল দেহ হলে তার কিন্তু পূর্ব জন্মের কথা তার মনে আছে, যে আমি যে কাজে গিয়েছিলাম সে কাজটা করতে পারেনি হরিণ শাবকের জন্য, তা হরিণের চিন্তা করতে করতে আমার হরিণ দেহ ধারণ করেছি, তাহলে আমার এই জন্মটাই বৃথা হয়ে গেল। তাই এই হরিণ দেহ আমি আর চাই না। তাই এবার সেই হরিণ দেহটাকে নদীতে ঝাঁপ দিয়ে বিসর্জন। তাহলে আত্মবিসর্জন যখন দিয়েছে তখন পরবর্তীতে
সেই জড় ভরত রূপে, মানে তার অস্তিত্ব তেমন কর্মক্ষমতা তার ভিতরে নাই, জড়তা ভাব, তাই তার নাম হয়েছে জড় ভরত রূপে আবার আবির্ভূত হয়েছে। তাহলে জড় ভরত নাম অনুসারে, এই ভরতেরই নাম অনুসারে আমরা যে ভারতবর্ষে অবস্থান করছি, এই ভারত বংশ, ভারত রাজ্য তার নাম অনুসারে হয়। আর এই ভরতের বংশধর থেকেই সেই পাণ্ডব বংশ, যদু বংশ, যারাই আমরা বলি, সেই সর্বশেষ রাজা পরীক্ষিত, যার মাধ্যমে সেই ভাগবত প্রবচন হয়েছিলেন, সেই ভরতের বংশধরের পরাক্রমে এসে যায়। যেমন আমাদের গুরু পরাক্রমা, ওখানে আমরা সম্মুখে লক্ষ্য করছি, যারা দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষা গ্রহণ করলে অনেকেই হয়তো আমাদের এটা জ্ঞাত নয় যে গুরু পরম্পরা একটা ধারা আছে, যে আমাদের ধারা কত, আমরা কততম স্থানে এসে পৌঁছাইছি। ভজনের একটা অংশ গুরু পরম্পরায়, ওই ধারাটা প্রত্যেকদিন ভজনের সময় স্মরণ করতে হয়, তাহলে ভজনটা সুবিধে হয়। যেমন আমাদের ধারা 18, তাহলে এবার আমাদের সম্মুখে অবস্থান করছেন 17 জন। এই 17 জনের নাম স্মরণ করতে হয়। এই স্মরণ করলে প্রত্যেক দিন যতবার আমাদের সন্ধ্যা আহ্নিক করি না কেন, ততবার যদি তাদেরকে স্মরণ করা হয়, তাহলে আপনার ভজনটা কি সেটা বুঝতে পারবেন এবং ভজনের পথে আপনি এগিয়ে যেতে পারবেন। উপস্থিত সাধু বৈষ্ণব ভক্তবৃন্দ, পরম বৈষ্ণব বৃন্দ, আসলে আমরা অনেকক্ষণ রস আস্বাদন করলাম। আপনাদের অনেক কষ্ট, এই শীতের রাতে অনেক কষ্ট করে বাচালতা সহ্য করছেন। তো আমার এই আলোচনায় অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কারণ আমি এই ভাগবত সপ্তাহ, আমার শ্রদ্ধেয় দাদা আমাদের বাবুদাই, তিনি আমাকে এই সপ্তাহ করবার সাহস জুগিয়েছেন। তিনি আমার হাতে সেই অস্ত্র তুলে দিয়েছেন, যে অস্ত্র ধার শুধু দিতে হবে, অস্ত্রকে রেখে দেওয়া যাবে না, এবং ওই অস্ত্রকে যত বেশি ধার দেওয়া হবে, ব্যবহার করা হবে, তত বেশি শানিত হবে, তত বেশি ধারালো হবে। তাই যে গতবার যেভাবে পাঠকে উপস্থাপন করেছিলাম ভাগবত সপ্তাহে, এবার তার ব্যতিক্রম হচ্ছে এবং আগামীতে আরও ব্যতিক্রম হবে, কিন্তু সময় দিতে হবে। যে এই প্রথম দিনের পাঠ করতে গেলে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে, দ্বিতীয় দিনের পাঠ করতে গেলে মিনিমাম 2.5 ঘন্টা সময় লাগে। এক এক দিনের পাঠকে ছোট বড় আছে, এক একটা অংশ ছোট বড় আছে, যেমন আগামীকালকের পাঠটা একটু বড় আছে। তাহলে সেইভাবে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটলে ব্যাখ্যা আরও ব্যাপকভাবে দেওয়া যাবে। তাতে আপনাদের কৃপা যেহেতু আছে, ব্যাখ্যা করতে কোনো সমস্যা নেই, কারণ যতক্ষণ গুরুদেবের সম্মুখে। হ্যাঁ বলেন। এই যে মুন্ডুরা 7 মুন্ডু, সে বাঁচলো কিনা, তার মুন্ডুরা 7 মুন্ডু হলো কিনা, এটা তো বললেন না। না বলেছি, তাই বলেছি, তাকে আবার জীবিত করা হলো, কিন্তু বলছে যে আমি জীবিত করতে পারি, তবে ওই মুন্ডটা কিন্তু অভিশাপটা থেকে যাবে, অভিশাপটা 7 মুন্ডু হলো। হ্যাঁ। তো জয় শ্রী রাধে। তো আলোচনায় অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশীর্বাদ করবেন যে জন্ম জন্মান্তরে আবার যদি মনুষ্যদেহ ধারণ করে এই পৃথিবীতে আসতে পারি, তাহলে গোলকধাম, বৈকুণ্ঠ ধাম, সতীর দেহ, হ্যাঁ সতীর দেহ ত্যাগ করলো, তারপরে এই আজকের অংশে সতীকে আর পরের দিন, হ্যাঁ ভাগবত সপ্তাহে না যেদিকে যেটুক সেদিকে বললেন। মানে যেমন গতকাল হরিদ্বারে সমাপ্ত করেছিলাম, হরিদ্বারের থেকে কিন্তু আজকে শুরু করেছিলাম, সেই বিদুর সংবাদ থেকে শুরু করে আজকে আমরা এই পর্যন্ত আসলাম। তো আমার আশীর্বাদ আপনাদের প্রয়োজন, আপনাদের আশীর্বাদ থাকলে আগামীতে আরও হয়তো সুন্দর করে আপনাদের আনন্দ দান করতে পারবো। যদি আপনাদের হৃদয়ে সামান্য স্পর্শ ঘটাতে পারি, রেখাপাত করাতে পারি, তাহলে পাঠক
আমার পাঠকে সার্থক হবে। অলকদা, আমি একটা কথা জানতে পারি, ওই দক্ষ যজ্ঞ কাকে বলে? শোনেন, এই আপনাদের যত প্রশ্ন এই জায়গায় শ্রী গুরুদেব আছে, শ্রী গুরুদেবের কাছে প্রশ্ন করবেন। হ্যাঁ, শ্রী গুরুদেবের কাছে প্রশ্ন করবেন, শ্রী গুরুদেব এর। শুনেন, এই জায়গায় কি যজ্ঞ হচ্ছে? এটা তো যজ্ঞ, আর দক্ষ যজ্ঞ ওটা না, এখানে নাম যজ্ঞ, নামের যজ্ঞ। এটা কিন্তু ছিল সেই রাসলীলা। শ্রীরাম বৃন্দাবনে বৈকুণ্ঠ লোকে রাসলীলা, আর কলিতে এসে এইটা হচ্ছে নাম যজ্ঞ। হ্যাঁ, এই অদ্বৈত প্রভু কিন্তু এই রেওয়াজটা সৃষ্টি করেছেন। তাহলে যিনি যজ্ঞ করেছেন তার নাম অনুসারে সেই যজ্ঞের নাম হয় দক্ষ যজ্ঞ। যেমন ওই নামে, এখানে নামের যজ্ঞ, আর দক্ষরা যা যজ্ঞ করছেন তাই নামের। এটা হচ্ছে ঐশ্বর্যময় ভাব। হ্যাঁ, তার নাম অনুসারে যজ্ঞ। যে আমি এই যজ্ঞস্থলে 5,000 টাকা দান করলাম, তাড়াতাড়ি লেখো। এটা কি আমিত্ব ভাব, অহংকারত্ব তার ভিতরে বিরাজমান। অনেকে এসে 5,000 টাকা দিলাম, লেখো, একটা টোকন দাও 5,000 টাকা। হ্যাঁ না? তাহলে এই যে দানটা, এই দানটা কিন্তু বৃথা দান। যারা লিখায় দান করে, এই দানটা বৃথা দান। তবে এই দানটাকে আবার সহজে আনা যাবে, দানত্বের রূপ লাভ করা যাবে, তবে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সে পদ্ধতিটি হচ্ছে, আমি যখন যেখানে যে দানটা করলাম, লিখাই বা টোকন নিলাম, যাই দিলাম, তাতে কোনো সমস্যা নেই। আমি যখন ওই অর্থটা আমি দান করছি, তখন যদি 3 বার শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে দান করা হয়, ওই দানটা তখন বৈধ হয়ে যায়। কারণ আমি ওই দানটা তখন শ্রী বিষ্ণুর পাদপদ দিয়ে আমি নিবেদন করছি। তখন কিন্তু ওই দান নিয়ে যত আমি চিন্তা ভাবনা করি না কেন, অনুশোচনা করি, 5,000 টাকা দিছি, 500 টাকা দিলে হয়ে যেত, তাতেও কোনো সমস্যা নেই, কারণ বিষ্ণুর চরণে ওটা পৌঁছে গেছে। তো সকলে রাতুল চরণে সহস্রপন্থী বাদ রেখে আলোচনা এখানে বিশ্রাম রাখছি। নিতাই গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে।